8 দফা 9 দফা সেটি নিয়েও এক ধরনের আলোচনা রয়েছে যে 3 ছাত্র সমন্বয়ক যখন 3 মন্ত্রীর সাথে দেখা করেন এবং এরপরে দফা 9টির জায়গায় 8টি হয়ে যায়, সেটি নিয়ে আবার অন্য সমন্বয়করা রাজি ছিলেন না। এই জায়গাটা আসলে কি ঘটেছিল? আপনারা তখন এই বিভ্রান্তি কেন তৈরি হয়েছিল? প্রধান কারণটা ছিল আসলে কমিউনিকেশন গ্যাপ। যেহেতু ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয় 18 জুলাই সন্ধ্যাবেলা, তো শাটডাউনের পরে যেটা হয়, এতদিন তো আমাদের কমিউনিকেশন একটা প্রধান মাধ্যম ছিল মেসেঞ্জার, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ এসব। তো যখন কমিউনিকেশনটা গ্যাপ ক্রিয়েট হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে একজনের সাথে একজনের সরাসরি কথা বলার সুযোগগুলো অনেকখানি চলে আসে। অনেকের ফোন বন্ধ, সিম বন্ধ করে দিয়েছে, পাওয়া যাচ্ছে না সহজে। আমি তো যেমন কাদেরের কথা আমি কিন্তু জানতাম কিভাবে করে। আমাদের একজন সাংবাদিক ছিল, একবার এই সাংবাদিকের সাথে কথা, বিশেষ করে ক্যাম্পাস জার্নালিস্ট যারা, তাদের মাধ্যমে কিন্তু আমরা অন্য সমন্বয়কদের কী পরিস্থিতি সেগুলো জানতে পারি। বিশেষ করে নাহিদ ভাইকে যে তুলে নিয়ে যাওয়া হয়েছে সেটা কিন্তু আমি একজন সাংবাদিকের মাধ্যমে জানতে পেরেছিলাম। তো এটা বলা যায় যে আমাদের ইন্টারনাল যে একটা কমিউনিকেশন গ্যাপটা ক্রিয়েট হয়েছিল ইন্টারনেট শাটডাউন হওয়ার কারণে, সেটাও দেখা যায় এক ধরনের একটা বিভ্রান্তি তৈরি করে। এখন 8 দফার বিষয় যেটা ছিল, ধরেন আমি ওই সময় যে আমাদের বাসায় হচ্ছে তখন টিভি ছিল আমার ভাইয়ের বাসায়। তো টিভি আমি রাতে 2টা বাজে, এটা হচ্ছে 18 জুলাই বা 19 জুলাই মধ্যরাতে, আমি 71 টিভির সামনে আমি বসেছিলাম, বারবার চ্যানেল পাল্টে দেখার চেষ্টা করছিলাম নতুন কি আসছে। তো চ্যানেল পাল্টাতে আমি দেখি যে 71 টিভিতে 5 দফা দেখানো হচ্ছে, যে সমন্বয়করা এরকম 5টা দফাতে হয়েছে। সেদিন কিন্তু আমরা অলরেডি কথা বললাম, আমাদের কিন্তু ওই যে 12 দফার মতো প্রথমে তৈরি হয়েছে, 12 দফা থেকে ওইটা আবার মডিফাই করে, হ্যাঁ 11 আমার মনে আছে প্রথমে 12 দফা, পরে ওইটা থেকে আবার রিডিউস করে ওইটাকে 9 দফায় নিয়ে আসা হয়। আমি জানি যে এখানের মধ্যে শেখ হাসিনার ক্ষমা প্রার্থনা এবং 2 মন্ত্রীর পদত্যাগ এটা হচ্ছে অবশ্যই ইনক্লুডেড থাকবে। তো যখন দেখা যাচ্ছে ওই 5 দফা আমি রাতে 2টা-2:30টার বাজে প্রচার হতে দেখছি 19 জুলাই মধ্যরাতে, তখন দেখি যে ওখানের মধ্যে ওইগুলো কিছু নেই, খুবই সফট দামি দেওয়া ছিল। তো পরের দিন তো আমি সারা রাত এগুলো নিয়ে ঘুমাতে পারিনি, মানুষকে রিচ করতে পারছি না, কারণ বাকিদের বাসায় আবার টেলিভিশন নেই, আমার বাসায় তো টেলিভিশন ছিল। তো সকালে উঠে আমি যে আমার পরিচয় ছিল তখন নিভা আপুর সাথে, তো নাহিদা সোরা নিভা আপুর সাথে আমি তখন সাথে কথা বলি যে আপু এটা এরকম কেন আসছে। তো সকালে আমরা ইমিডিয়েটলি, এর আগে আমরা একটা বিশাল বিবৃতি রেডি করেছিলাম প্রায় 2 পাতার, এই যদি ইনকেস কোনো সমস্যা হয় তাহলে কিভাবে করে আমরা এটা মেকআপ করব সেই বিষয়ে। তখন নিভা আপুর সাথে কথা বলে সকালবেলা আমি প্রত্যেকটা বিভিন্ন মানুষের সাথে কথা বলে প্রত্যেকটা পত্রিকায় খোঁজ লাগাই যে পত্রিকায় আসলে কী ধরনের হেডলাইন আছে। তো প্রথম আলোটা আমি খুঁজতে পাইনি, প্রথম আলোতে তখন কাদেরের যে 9 দফা সেটা ছাপানো হয়, আবার প্রচুর পত্রিকায় তখন অন্য যে 8 দফাটা অন্য সমন্বয়ক মানে 3 সমন্বয়কে সেটা ছাপানো হয়েছিল। এবং আমি টিভি খুলে দেখি যে প্রত্যেকটা টিভিতে তখন সমন্বয়কদের দেখানো হচ্ছে, ওই 8 দফা দেখানো হচ্ছে। আই ওয়াজ আটারলি শকড যে টিভিতে এক ধরনের দেখাচ্ছে, আবার পত্রিকায় 8 দফা ছাপাচ্ছে। এদিকে আমরা অনবরত বলে যাচ্ছি যে এগুলো কিছু এক্সিস্ট করে না, ওরা তো তখন নাই, ওদেরকে তো তখন প্রথমে 1 দফা গুম হলো, তখন নাহিদ ভাই তখন তুলে নিয়ে যাওয়া হয়েছে সেদিন রাতের বেলা। এবং আমরা তখন হন্যে হয়ে চেষ্টা করছি যে আমরা যে আন্দোলনটা চালিয়ে নিয়ে যাচ্ছে এবং কোনোভাবে যে আমরা গভর্নমেন্টের সাথে ন্যূনতম কম্প্রোমাইজিং পজিশনে নেই, এটা দেখানোর জন্য তখন আমরা বাকিরা যারা তারা তখন খুব চেষ্টা করছিলাম। তখন আমি ইমিডিয়েটলি কল দিই প্রথমে আরিফ সোহেল ভাইকে, আরিফ সোহেল ভাই, রাফিয়া রেহনুমার ইতি, যাদেরকে তখন আমার হাতের কাছে টাচে ছিল, নিভাপুরা তো ছিল, মাহফুজ ভাইয়ের মাধ্যমে আমি ভুঁইয়া আসাদ ভাই, তাদের সাথে আমি কথা বলি। তখন আমরা একটা বিবৃতি ইমিডিয়েটলি পাঠাই, ওই যে 8 দফা খণ্ডন করে যে এই যে 3 জন এই বক্তব্যটা দিয়েছে এটা তাদের ব্যক্তিগত মতামত, এটার সাথে বাকি সমন্বয়কদের আসলে কোনো, তাদের সাথে কি আপনার পরে কথা হয়েছে ওই শেখ হাসিনার ক্ষমা প্রার্থীর ওই না মানে পরে কথা হয়েছে কিনা যে ওই দাবি মানে তারা 9 দফা থেকে 8 দফায়, আমি যতদূর জানি যে আপনাদের সাথে আগেও কথা হয়েছিল 9 দফাই থাকবে, কিন্তু পরে যে 8 দফা এলো ওই দাবিটি বাদ দেওয়া কি তাদেরকে জোর করে দেওয়া হয়েছিল এরকম কিছু? এই জিনিসটা তো আসলে পরে যখন আমরা পুরো আন্দোলনের মুহূর্তে এটা নিয়ে আমরা মাথায় ঘামাইনি সত্যি কথা বলতে, কারণ সিচুয়েশনটা এত বেশি ব্লাডশেডের দিকে চলে যায়, প্রতি মুহূর্তে মানুষ মারা যাচ্ছে, এবং আমাদের সম্পূর্ণ চিন্তা হচ্ছে কীভাবে করে মানুষকে মাঠে নামানো যায়। এখন যেভাবেই হোক, যে পরিস্থিতিতে হোক, মানুষকে মাঠে নামানোই আমাদের একদম সর্বোচ্চ চিন্তার মধ্যে ছিল। তো 5 আগস্টের পরে এগুলো নিয়ে অনেকবার কথা হয়েছে, অনেকবার বাকবেতনটাও হয়তো হয়েছে, কিন্তু আমি মনে করি আসলে 8 দফা 9 দফার থেকেও একটা বড় কথা, আমরা সবাই ওই মুহূর্তে এরকম দেশের একটা ক্রাইসিস মোমেন্টে যার জায়গা থেকে যা রোল
প্লে করা দরকার ছিল আমরা করেছি। এখন আজকে হয়তো হিস্টোরিক্যাল ডকুমেন্ট আকারে সবকিছু হয়তো এক একজনের মতামত এক একভাবে নথিভুক্ত হবে, কিন্তু আমি মনে করি যে এই যে ধরনের ক্রুশিয়াল সিচুয়েশন ছিল, সবাই তো আসলে সাংগঠনিক রাজনীতি করেছে এটা আমি বলতেও পারি না। ওই ধরনের ক্রুশিয়াল গুরুত্বপূর্ণ মুহূর্তে সবাই আমি মনে করি যার যার জায়গা থেকে রোলটা প্লে করেছে। তো যেহেতু শেখ হাসিনা এই ধরনের একটা বলা যায় ব্লাডি একটা মুভমেন্টের মধ্য দিয়ে হচ্ছে তার পতন হয়েছে, অবভিয়াসলি এই মুভমেন্টে অনেক ধরনের ঘাত প্রতিঘাত কিন্তু আমাদের মোকাবেলা করতে হবে। এটা কিন্তু ভাবলে চলবে না যে একেবারেই সবকিছু স্মুথলি যাবে। তবে হ্যাঁ, শেষ পর্যন্ত আমরা যা করেছিলাম, আমরা শেষ পর্যন্ত ওই জায়গাটাতে আসতে পেরেছি এবং 5 আগস্টে ওই যে আমাদের যে চলাচল ঢাকা চলাচল কর্মসূচি, এটার মধ্য দিয়ে শেখ হাসিনা পতন হয়েছে। এটার জন্য আমি আসলে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে, বিশেষ করে যে কোনো ঘাত প্রতিঘাত এখানে মোকাবেলা করা সম্ভব হয়েছে কারণ বাংলাদেশের সাধারণ মানুষ আসলে পথে নেমেছে।